মা শীতলা প্রধানত একজন লৌকিক এবং রোগ নিরাময়ের দেবী, কারণ আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসেবে তিনি পক্স, ঘা, ব্রণ, ফুসকুড়ি প্রভৃতির রোগ নিরাময় করেন। এছাড়া তিনি পিশাচের হাত থেকেও রক্ষা করেন। যজ্ঞের আগুন থেকে এই দেবীর সৃষ্টি হয়, তাই বসন্ত চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আমরা শীতলা দেবীর আরাধনা করে থাকি। চলুন এবার মা শীতলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। শীতলার আক্ষরিক অর্থ সংস্কৃততে শীতল হাওয়া। শীতলাকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পূজা করা হয়। শীতলাকে প্রায়ই মা অথবা মাতা বলা হয়। হিন্দু, বৌদ্ধ এবং উপজাতি সম্প্রদায় তার উপাসনা করেন। তান্ত্রিক ও পুরাণ সাহিত্যে এই দেবীর উল্লেখ রয়েছে। বিভিন্ন ভাষাগত গ্রন্থ যেমন 17 শতকের বাঙালি সাহিত্য শীতলা মঙ্গল কাব্য, মানিকরাম গঙ্গোপাধ্যায় রচিত শুভ কবিতা, দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ, এমনকি আরও 1 শতাব্দী আগে কবি বল্লভ এবং কৃষ্ণরাম দাস শীতলার বন্দনা করেছেন। সাধারণভাবে শীতলা দেবী বসন্ত চর্মরোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে তিনি শীতলা নামে পরিচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে শীতলাকে কল্পনা করা হয়েছে রক্তাম্বরা এক দেবী রূপে। অঞ্চলভেদে এই দেবীর প্রতিমায় তারতম্য ঘটে। কোথাও তাকে একটি ছোট্ট পুতুলের রূপে পুজো করা হয়। বাংলায় এবং অন্য জায়গায় শীতলা আসেন গাধার পিঠে চড়ে, অর্থাৎ তার বাহন গাধা। তার হাতে একটি ছোট ঝাঁটা, যা দিয়ে তিনি রোগ জীবাণু দূর করেন, একটি কলসি যার ঠান্ডা জলের রোগীকে আরাম প্রদান করেন, আর একটি পাত্র যার মধ্যে ব্যাধিকে বন্দি করেন, এবং আরও কাছে একটি চামর যা দিয়ে ধুলোবালি থেকে জীবাণুকে আলাদা করবেন। স্কন্দ পুরাণে শীতলা দেবী শ্বেত বর্ণা ও 2 হাত বিশিষ্ট। তার 2 হাতে রয়েছে পূর্ণ কুম্ভ ও সম্মার্জনী ধরনী। কথিত আছে সম্মার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করেন। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করে থাকেন। নিম রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে শীতলা দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগ আক্রান্ত হয়। এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরাধ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি, যেমন বসন্ত বুড়ি ব্রত। শীতলা পূজা ব্রাহ্মণ ও পূজারী উভয় পরিচালনা করেন। সাধারণত শীতলা সপ্তমী অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমায় অথবা ফাল্গুন মাসের অমাবস্যায় শীতলা পূজা করা হয়। এক্ষেত্রে মাসের নাম ভিন্ন হলেও দিনগুলো একই থাকে। হাওড়ার শ্যামপুরের শিবগঞ্জ গ্রাম ও কলকাতার বেলগাছার শ্রী শ্রী শীতলা মন্দিরে সারা চৈত্র মাস ধুমধাম করে পূজা হয়। হুগলি জেলার আরামবাগ মহকুমার রতনপুর গ্রামের শীতলা দেবী প্রতিষ্ঠিত হয় 1727 সালে। আবার হুগলির থানাকুল থানার রঞ্জিতবাটি কেটেদল গ্রামের শীতলা ও মনসা মাতা মন্দিরের পূজা প্রায় 350 বছরের পুরনো। শীতলা মায়ের পূজা 3 দিন ধরে চলে। পুজোর আগের দিনে মায়ের জাগরণ করা হয়, তার পরের 3 দিন শীতলা মঙ্গল গান। দক্ষিণ সুন্দরবনের শীতলা মন্দিরে 7 দিন ধরে মা শীতলার পূজা হয়। মায়ের ভোগে দেওয়া হয় কাঁকড়া, মাছ ও সবজি। মা শীতলার পুজোর জন্য অনেক আরতি সংগ্রহ ও স্তুতি রয়েছে। এর মধ্যে কয়েকটি হলেন শ্রী শীতলা মাতার চল্লিশা, শীতলা মায়ের আরতি এবং শ্রী শীতলা মাতা অষ্টক। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এক সময় জরাসুর নামে এক দৈত্য আবির্ভূত হয়েছিলেন। তিনি জ্বরের রাক্ষস ছিলেন বলেই তার নাম ছিল জরাসুর। এই জরাসুর শিশুদের মধ্যে জ্বর, কলেরা, আমাশয়, হাম এবং গুটি বসন্তের মতো দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে। তখন পৃথিবীকে রোগ থেকে মুক্তি দিতে দেবী পার্বতী ঋষি কার্তায়নের কন্যা কার্তায়নী নামে একটি ছোট্ট কন্যা রূপে পৃথিবীর সমস্ত অহংকারী দুষ্ট পৈশাচিক শক্তিকে ধ্বংস করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। সর্বশক্তিমান আদ্যাশক্তি পার্বতীর অবতার রূপে শীতলা দেবী একজন ত্রিনয়নী যুবতী মেয়ের মতো নিজেকে প্রকাশ করেছিলেন, যার গাত্রবর্ণ ফর্সা, পরনে হালকা এবং গাঢ় নীল রঙের পোশাক,
অঙ্গে এর অলঙ্কারের পরিমাণ ন্যূনতম। জরাসুরের হাত থেকে শিশুদের রক্ষা করতে শিব ভয়ানক ভৈরব রূপে বটুক নামে আবির্ভূত হয়েছিলেন। তার গায়ের রং ছিল কালো এবং পরনে বাঘের চামড়া ও গলায় মুন্ডমালা। বটুক এবং রাক্ষস জরাসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে বটুক পরাজিত হয়ে জাদুকরীভাবে ধুলোয় পরিণত হয়েছিলেন। এতে জরাসুর হতবাক হয়ে ভাবেন বটুক অদৃশ্য হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে বটুক 3টি চোখ এবং 4টি বাহুতে যুদ্ধের কোড়াল, তরোয়াল, ত্রিশূল এবং দানবের কাটা মুন্ড নিয়ে এক ভয়াবহ রূপ ধারণ করে প্রত্যাবর্তন করেছিলেন। তখন জরাসুর ক্ষুব্ধ হয়ে অনেক ভূত সৃষ্টি করেছিলেন, তবে ভৈরব তাদের সকলকে ধ্বংস করেছিলেন। অবশেষে ভৈরব জরাসুরকে ত্রিশূল দিয়ে নিধন করেছিলেন। এরপর মহাদেব ভৈরব রূপ বটুক থেকে এবং পার্বতী দেবী শীতলা রূপ থেকে নিজেকে মুক্তি দেন। অতঃপর তারা দুজনেই কৈলাসে ফিরেছিলেন। শীতলাকে মাঝে মাঝে জরাসুর বদিনী, ঘেটু দেবতা, চর্মরোগের দেবতা, রক্তবতী, রক্ত সংক্রমণের এবং 64টি মহামারীর দেবী রূপে আখ্যায়িত করা হয়। বৌদ্ধ সংস্কৃতিতে জরাসুর এবং শীতলাকে কখনো কখনো পার্ণশবরীর সহযোদ্ধা হিসেবে দেখানো হয়। বৌদ্ধ ধর্মমতে যিনি রোগ নিরাময়ের দেবী। জরাসুর এবং শীতলাকে যথাক্রমে তার ডান হাত এবং বাম দিকে সজ্জিত করে দেখানো হয়েছে। কিছু ছবিতে বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ক্রোধ থেকে বাঁচতে এই দেবদেবীর পলায়নরতা অবস্থায় দেখানো হয়েছে। ভারতবাসীরা কিভাবে শীতলা পুজো করে গুটি বসন্তের বিভীষিকা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করত, ব্রিটিশ পর্যবেক্ষকেরা তা বিভিন্ন সময়ে দেখিয়েছেন। 3 শতাব্দী আগে কলকাতার ব্ল্যাক হোল খ্যাত জেড হলওয়েল এই দেবীর আরাধনা বিষয়ে লিখেছিলেন। 2 শতাব্দী আগে জন মুর তার হিস্ট্রি অব স্মল পক্স বইতে শীতলার কথা উল্লেখ করেছেন। 1 শতাব্দী আগে C.H. বাক লিখছেন, শীতলা বা মাতা হলেন 7 বোনের এক গোষ্ঠীর নেত্রী। এই 7 দেবী মহামারী ঘটিয়ে থাকেন এবং তাকে নিয়মিত তুষ্ট করা নারী ও শিশুদের দায়িত্ব। মার্কিন নৃবিজ্ঞানী র্যালফ নিকোলাস গত শতকের 70-এর দশকে মেদিনীপুরের দীর্ঘ সময় কাটিয়ে স্থানীয় ধর্মাচারকে খুঁটিয়ে দেখেছেন এবং এ বিষয়ে বেশ কিছু মূল্যবান লেখা লিখেছেন। 150 বছর আগে স্কটিশ মিশনারি জন মারডক লিখেছিলেন, শীতলা পুজো একেবারে ঘরোয়া অনুষ্ঠান, কেবল সন্তানবতী সধবারাই এই পুজো করেন। শীতলার আরাধনা নিয়ে গবেষণা করেছেন ফাব্রিসিও ফেরারি। সম্প্রতি তার বই প্রকাশিত হয়েছে। ফেরারি শীতলার মন্দির খুঁজে পেয়েছেন ভারতের নানা প্রান্তে, গুড়গাঁও থেকে পাটনা, বারাণসী থেকে সালকিয়া, উত্তরপ্রদেশের আদলপুরা থেকে আসামের নওগাঁও, যোধপুর থেকে বড়মের থেকে নেপালের বিরাটনগর, উত্তরাখণ্ড থেকে নাগপুর, জালন্দর থেকে কলকাতা। শীতলা হিন্দু ধর্মের একজন জাগ্রত দেবী। ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত ও পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীরা শীতলার উপাসনা করে থাকেন। শীতলা দেবীর প্রণাম মন্ত্র: ওং নমামি শীতলাং দেবীং রাসভস্তাং দিগম্বরীম মার্জনী কলসপেতাং শূর্পালঙ্ক মস্তকাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী নলেজের সাথেই থাকুন। সবাইকে নমস্কার।